মহিষাদল থেকে মদন গোপালজিউ ও শ্রী শ্রী জগন্নাথদেব রথে চড়ে যাত্রা শুরু করেন মাসির বাড়ির উদ্দেশ্যে। ভক্তদের ভিড়, ঢাক, ঢোল, কীর্তন আর হরিবোল ধ্বনিতে মেতে ওঠে পথ চলা। এই রথ শুধু কাঠের নয়, এ যেন ভক্তির রথ, মিলনের রথ। রথ টানা হাজার হাজার হাত যখন একসাথে রথের দড়ি টানে, তখন শুধু রথ নয়, টেনে আনা হয় হৃদয়ের আশা, বিশ্বাস আর শান্তি। মনে করা হয় নিজ হাতে রথ টানলে পুণ্য লাভ হয়, দূর হয় জীবনের কষ্ট। ঠাকুর নামানো রথ যখন গন্তব্যে পৌঁছায়, তখন বিশেষ আচার আর মন্ত্রপাঠের মধ্য দিয়ে ঠাকুরকে সাবধানে নামানো হয় রথ থেকে। তারপর শুরু হয় নতুন পূজা, নতুন ভোগ আর মাসির বাড়িতে অতিথির মতো যত্ন করে রাখার নীতি। অবশেষে ঠাকুর মন্দিরে প্রবেশ করেন। শুরু হয় গর্ভগৃহের পূজা, ধূপ, প্রদীপ, ভোগ আর প্রণাম। কয়েকদিন পর ঠাকুর আবার উল্টো রথে ফিরে আসেন নিজের মন্দিরে, যেন জীবনের চক্র আবারও নতুন করে শুরু হয়।